আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র আর বিকল্প প্রার্থী নিয়ে অস্বস্তিতে দেশের সর্ববৃহৎ দল বিএনপি। এসব প্রার্থী ভোটের মাঠে দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করছেন। স্বতন্ত্র ও বিকল্প প্রার্থীদের মধ্যে অনেক জনপ্রিয় নেতারা থাকায় স্থানীয়ভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে দল। সারা দেশে ৫২ আসনে বিএনপির ৭১ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা বিএনপির পদধারী বা সাবেক নেতা। তবে বাছাইকালে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে, তারা আপিল করেছেন। এরপরও অনেক আসনে বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী আছেন। দলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার প্রথমে ৯ জনকে ও পরে ১ জনকে বহিষ্কার করা হয়েছে। তবু অনমনীয় বিদ্রোহীরা মাঠ ছাড়ছেন না। এর মধ্যে মিত্রদলকে ছেড়ে দেওয়া আসনে বিদ্রোহী প্রার্থীদের তৎপরতায় বেকায়দায় পড়েছেন জোট নেতারা। ফলে তাদের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না। মনোনয়নের সময় ৬টি আসনে বিকল্প প্রার্থী ঘোষণা করে বিএনপি। বিদ্রোহী প্রার্থীদের মতো ৬টি আসনে ঘোষিত বিকল্প প্রার্থী নিয়েও বিব্রত তৃণমূল নেতাকর্মীরা। শেষ পর্যন্ত দল কাকে চূড়ান্ত মনোনয়ন দেবে তা নিয়ে চলছে হিসাব নিকাশ। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণায় এক পক্ষ খুশি হলেও আরেক পক্ষ ক্ষোভে নিষ্ক্রিয় হতে পারে। জনপ্রিয়তা ও সাংগঠনিক তৎপরতায় কয়েকটি আসনে বিকল্প প্রার্থীরা এগিয়ে এসেছে। এতে আসনগুলোতে ভোটের ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন দলটির শীর্ষ নেতারা। এখন এই যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জানা গেছে, সিলেট বিভাগে ৩টি আসনে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। সিলেট ৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সদস্য ফয়সাল আহমদ চৌধুরীকে। সুনামগঞ্জ ১ আসনে বিকল্প প্রার্থী করা হয়েছে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে। সুনামগঞ্জ ২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রহমান চৌধুরী পাভেলকে। বগুড়া ২ আসনটি মিত্রদল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দেওয়া হলেও তার মনোনয়ন বাতিল হয়েছে। সেখানে বিকল্প হিসেবে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দিয়েছে দলটি। মান্নার মনোনয়ন টিকে গেলে এই আসনে বিএনপির বিকল্প প্রার্থীকে জটিলতা দেখা দেবে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিকল্প প্রার্থী হিসেবে আছেন কবির আহমেদ ভূঁইয়া। যশোর ৪ আসনে বিকল্প প্রার্থী মতিয়ার রহমান ফারাজি। এই আসনে মনোনয়ন যাচাই বাছাইকালে ঋণ খেলাপির দায়ে পূর্ব নির্ধারিত প্রার্থী টি.এস. আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার পর মতিয়ার রহমান ফারাজিকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এসব বিকল্প প্রার্থী নিয়ে যেমন নানা নেতিবাচক সমালোচনা রয়েছে, তেমনি অনেক আসনে তারা হয়ে উঠেছেন আশীর্বাদ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিকল্প প্রার্থী ঘোষণায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন, এই আসনে প্রথমে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বয়োবৃদ্ধ, ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। মনোনয়ন পাওয়ার পর শুরুতে ঢাকা থেকে ভার্চুয়ালি গণসংযোগ করলেও এখন তা করতে পারছেন না। এ পরিস্থিতিতে নেতাকর্মীরা বিকল্প প্রার্থীর পক্ষেই শক্ত অবস্থান নিয়েছেন। সুনামগঞ্জ ১ আসনে বিকল্প প্রার্থী কামরুজ্জামান কামরুলকে নিয়ে চলছে চরম বিতর্ক। এই কারণে তারা চূড়ান্ত ঘোষিত প্রার্থী আনিসুল হককে নিয়ে মাঠে আছেন এক পক্ষ। তবে দলটির নেতাদের আশা, স্বতন্ত্র হিসেবে দলের যেসব নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন শিগগিরই তাদের কেন্দ্রে ডাকা হবে। দায়িত্বশীল নেতারা প্রথমে তাদের বোঝাবেন, দল ক্ষমতায় গেলে বিভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দেবেন। এতেও কাজ না হলে কঠোর হবে বিএনপি। সেক্ষেত্রে বহিষ্কারের মতো সিদ্ধান্ত আসতে পারে। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান মন্তব্যটি করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর সাবস্ক্রাইব করে আপনাদের সাথে যুক্ত থাকার সুযোগ দিন। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।